হ্যাঁ হ্যালো। হ্যাঁ টাকাটা আপনার দিয়ে দেবো। আর দুদিন ওয়েট করুন। আর ঠিক আছে, দুদিন না হলে 4 দিন ওয়েট করুন, টাকাটা ঠিক আপনাকে দিয়ে দেবো। বলি হ্যাঁ তোরা সব সময় যে বিল্টু ফোনে দিয়ে দেবো ওটাই তো কি যে ফোনে কার সঙ্গে গল্প করছে? আরে মা আমিও কিছু জানি না, শুধু ফোন আসছে, ফোন করে বলছে হ্যাঁ 2 দিন সময় দাও, 4 দিন। কি ব্যাপার কে জানে, আর বলছেও না কিছু, ভালো করে জিজ্ঞাসা করছে, হচ্ছে না অত জানতে হবে না, মানে এড়িয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার। চলো জিজ্ঞেস করবো কি ব্যাপার বটে। সব সময় ফোনে ফোন করছে আর দিয়ে দেবো করছে, কি দিয়ে দিবে, কার কাছে কি নিয়েছে সেই না নিয়েছে। চ একবার ঘরের লোক জিজ্ঞাসাই করি। আমাদেরকে তো বলতে হবে না, হ্যাঁ আমাদের জানতে হবে, হ্যাঁ, চলো। চ একবার জিজ্ঞাসা করি চ। চলো, তুমি বললে হয়তো যদি বললে, হ্যাঁ চলো। চ। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ টাকাটা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দেবো। বলি হ্যাঁ রে, হ্যাঁ। কাকে তুই তখন থেকে ফোন করছিস, হ্যাঁ দিয়ে দেবো করছিস, কি ব্যাপার বল না তুই? আর বলো না মা, আমি 3,000 টাকা প্রতি মাসে কিস্তিতে আমি একটা এসি নিয়েছি। এসি তো লাগ গেছে, আমি 3,000 টাকা কিস্তিতে দিতে এখনো পাচ্ছি না। কেন পাচ্ছিস না? আমি ভাবলাম যে প্রতি মাসে যুবসাথী পাবো, 1500 টাকা করে ঢুকবে, তার উপর ভিত্তি করে আমি একটা এসি নিয়ে নিয়েছি। তো যুব সাথীতে তুই 1500 টাকা পাবি, তো 3000 টাকা কি করে সেটা দিবি? যারা বেকার ওদেরকে দিচ্ছে 1500 টাকা, আর যারা বড় বেকার আমাদের দিবে 3,000 টাকা। তো আমি বড় বেকার, তাই আমি 3,000 টাকা পাবো। ওই ভিত্তি করে আমি নিয়ে নিয়েছি। আর দেখো, টাকাটা পাইলে মনে হয় 2 মাস হয়ে গেল, আমি এখনো পর্যন্ত ইএমআই দিতে পারছি না। তো তুই না দেখেই তুই এসিটা কিনে নিলি? তোর 1 মাস অ্যাকাউন্টে টাকা ঢুকলো না ঢুকলো তুই দেখে লে। তখন শুনলাম প্রত্যেকে বলছে এই টাকা ঢুকিলো, এপ্রিলে ঢুকিলো, মার্চে ঢুকিলো। তো পেয়ে গেলাম, তো ভাবলাম নিয়ে নি। তো নিয়ে তো দিলাম, এখন আইলোই নেই, কি করবে? এবারে কি করবি? ও পথ আছে, আছে দিদি, তোমার লক্ষ্মীর ভান্ডার আছে, অন্তরাট্টা আছে। 3,000 টাকা হইলেও 3,000 টাকা দিয়ে শোধ করে দেবো। বলি তোর বুদ্ধি আর কমে না। মানে সুবুদ্ধিও আছে আর কুবুদ্ধিও আছে। আমাদের টাকাগুলো শেষ পর্যন্ত তুই নিয়ে নিবি, ওগুলো আমাদের হাত খরচের টাকা, আমরা এটা ওটা কিনতে পারি। এ শুনো শুনো, আমি টাকা ফাঁকা দিব নাই, 1500 টাকা পাই কি তোমাকে দিবার জন্যে? না, কি জন্য এসি কিনেছো? আমি তো এসি কিনতে বলি নাই। গরমে তো একটা ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, ফ্যানে হয়ে যেত, নিজে অত সুখ ভোগ করবে, আর আমি তোমাকে 1500 টাকা করে দেবো? আমি একদম দিব না। ওই টাকাতে আমার জিনিসপত্র কেনাকাটা আছে, এখন পয়লা বৈশাখ আছে, কত রকম জিনিস কিনবো। ছাড়ো তো, একদম আমার টাকার উপর টাকা বেড়ে বলছিল। মা যা করবে করবে, ওটা আমি জানি না। তুই না দিলে কি হবে মা? আমি তো মা বটি, আমাকে দিতেই হবে। বল, আমাকে যখন বলছে মা তোমারটা দাও, তখন আমাকে দিতে হবে, আমারটাই নিবি। আর 1500 টাকা কোথাও জোগাড় কর, অন্তরা যদি না দেয় তো। দাঁড়ানো, আর একটা নতুন নতুন শ্রী আসবে, লক্ষ্মীশ্রী, বেকারশ্রী, এবার দেখো আসবে বৈশাখ শ্রী। তখন আরো পাবো টাকা, তখন আরো কিছু ইএমআই করবো।